আপনি কি চাচ্ছেন আপনার জিমেল আইডিটাকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে সুরক্ষিত করার জন্য? একটা জিমেল আইডি কিন্তু সুরক্ষিত করার জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করে আপনার জিমেল আইডিটা সুরক্ষিত করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা যে জিমেল যে অফিস অ্যাপ্লিকেশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর উপরে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি যে আইডিটা টু স্টেপ ভেরিফিকেশন করতে যাচ্ছেন এটা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরে কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পাশে একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন সিকিউরিটি নামে যে অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করে যাবেন। এখানে দেখা যাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। এটা টু স্টেপ যে ভেরিফিকেশনটা এটা কিন্তু বর্তমানে অফ আছে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট নিবে। তো এখান থেকে বলতেছে ইউজ ইউর পাসওয়ার্ড টু কনফার্ম দ্যাট রিয়েল ইউ। আপনার এখানে যে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এটা এখান থেকে চাইবে, আপনি এখান থেকে দিয়ে দিবেন এটা। তো আমি আমারটা দিয়ে দিলাম। আপনার যদি পাসওয়ার্ড যেটা থাকে ওইটা দিয়ে দিবেন। এখান থেকে বলতেছে অ্যাডেড সেকেন্ড স্টেপ অন ইউর অ্যাকাউন্ট। আপনি যে টু স্টেপ ভেরিফিকেশন করবেন মোবাইল ফোন দিয়ে এখান থেকে অ্যাডেড ফোন নাম্বার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে বাংলাদেশ যে চিহ্নটা পতাকাটা এটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো বাংলাদেশের যে কোডটা আছে এটা আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ আছে বর্তমানে, যে নাম্বারটা আপনি সচরাচর ইউজ করেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু ভেরিফাই দিস ফোন নাম্বার, এটা যে নাম্বারটার মধ্যে কিন্তু একটা কোড নাম্বার আসবে। তো এখান থেকে কিন্তু আপনি এটা দিয়ে দিবেন, ভেরিফাই করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাই করার পর আমার এটা কিন্তু হয়ে গেছে বর্তমানে। প্রোটেক্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন এটা কমপ্লিট। দেন এখান থেকে নেক্সটে ডান যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা আপনি যদি চান এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটিতে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা ছিল কিছুক্ষণ আগে কিন্তু দেখছিলাম এটা অফ। তো এখন বর্তমানে কিন্তু এটা গ্রিন যে সিগন্যালটা আছে গ্রিন হয়ে গেছে, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে বর্তমানে। আপনার যে সচরাচর যে মোবাইল নাম্বারটা আছে এটার মাধ্যমে আপনি কিন্তু রিকভারি করতে পারবেন আপনার জিমেল আইডিটা।